2023 সালে সংযুক্ত আরব আমিরাতে কর্পোরেট ট্যাক্স কার্যকর হয়। চলতি বছর একটি ঘোষণার মাধ্যমে জানানো হয়, কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনে বিলম্বের কারণে অনেকেই না বুঝে ইতোমধ্যে বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হচ্ছেন। আমিরাতে কোনো লাভজনক প্রতিষ্ঠান যদি বছরে 1 মিলিয়ন দিরহামের বেশি আয় করে, তাহলে সেই প্রতিষ্ঠানকে কর্পোরেট ট্যাক্সের আওতায় আসতে হবে। এছাড়াও এলএলসি কোম্পানি, বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা কোম্পানিগুলোকেও কর্পোরেট ট্যাক্স দিতে হবে। তবে এখনও অনেক উদ্যোক্তা ও ব্যবসায়ী এ বিষয়ে পরিষ্কার ধারণা না থাকায় বিভ্রান্তির শিকার হচ্ছেন। এই প্রেক্ষাপটে কর্পোরেট ট্যাক্স বিষয়ে সচেতনতা বাড়াতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের সহযোগিতায় এবং রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন ইউএইর আয়োজনে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। আমিরাতে অধিকাংশ প্রতিষ্ঠানই ক্ষুদ্র ও মাঝারি আকারের, যাদের মাঝে ট্যাক্স সংক্রান্ত সঠিক জ্ঞান না থাকলে ভবিষ্যতে জরিমানার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটার একটা সুদূরপ্রসারী ইম্প্যাক্ট আছে। আমি বলছি না যে আজকের একটি সেশনের মাধ্যমে সকল সমস্যার সমাধান হয়ে যাবে বা সকলে একদিনে জ্ঞানী হয়ে যাবে, তা না। কিন্তু আমরা আজকের এই সেশন থেকে যেটি জানতে পারলাম সেটা হচ্ছে যে আমার এই কর্পোরেট ট্যাক্স সম্পর্কে কতটুকু জানার ঘাটতি আছে। এই নিজের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি পাবে এবং সে নিজে আগ্রহী হয়ে বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করবে, অথবা নিজে পড়ালেখা করবে, অথবা কোনো না কোনোভাবে কোনো ট্যাক্স লয়ারের সাথে আলোচনা করবে। ভ্যাট ট্যাক্সের যে বিষয়গুলো আছে সেগুলো যথাযথভাবে প্রদান করা এবং সেগুলো প্রদান না করলে কী কী ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে সেই ধরনের সার্বিক বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করেছি। সবসময় চেষ্টা করব তাদেরকে যে বেস্ট অ্যাভেলেবল যে সলিউশনটা আছে সেই সলিউশনটা বা পরামর্শটা দেওয়া, সেটা আমাদের সেই প্রচেষ্টা আমাদের সবসময়ই থাকবে। কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন বিলম্ব করলে 10,000 দিরহাম পর্যন্ত জরিমানা আসতে পারে। এখানে যারা ব্যবসা করছেন বিভিন্ন পেশার সাথে জড়িত, বিশেষ করে যারা এলএলসি খুলেছেন কোম্পানি, অথবা যারা পার্টনারশিপ ফার্ম যাদের রয়েছে, যাদের ইউএই কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট সম্পর্কে আসলে অনেক নিয়ম কানুন রয়েছে, এইগুলো পরিপালন করার বিষয় রয়েছে। পরিপালনের ব্যর্থতায় তারা জরিমানার মুখে পড়তে পারেন, তাদের ব্যবসায় ক্ষতি হতে পারে এবং তাতে করে কি হবে, তাদের যে ব্যবসার সমৃদ্ধি, তাদের যে বিজনেস এক্সপানশন প্ল্যান, সেটা ভেস্তে যেতে পারে, তারা এখানে সমস্যায় পড়তে পারে, যেটা আলটিমেটলি আমাদের ফরেন রেমিটেন্স, যেটা ইউএই থেকে বাংলাদেশে ফরেন রেমিটেন্স সবসময় 1, 2, 3-এর মধ্যেই থাকে। রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে শুধু আমিরাতের আজমান শহরে রয়েছে 2000 দোকান। আজকের এই কর্পোরেট ট্যাক্সের যে আয়োজনটি, সেই আয়োজনটি আমরা করেছি যে আমাদের এখানে আজমানে 2000-এর উপর রেডিমেড গার্মেন্টসের শপ আছে। সেই শপগুলো হয়তো বা অনেকেই কর্পোরেট ট্যাক্স সম্পর্কে জানে না, বা অনেকেই জানে কিন্তু পরিপূর্ণ জানে না। সেজন্য আমরা এই অনুষ্ঠানটি করেছি যাতে আমরা সবাইকে এই কর্পোরেট সম্পর্কে ধারণা দিতে পারি। কোনো অলাভজনক প্রতিষ্ঠান, পাবলিক ইউটিলিটি ও সরকারি প্রতিষ্ঠান, তেল, গ্যাস এবং প্রাকৃতিক সম্পদ কোম্পানিগুলো কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবে না। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।